বিদ্যালয়ের ভিতরেই সাপের কামড়ের শিকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রামপুরহাটের মাসরা প্রাথমিক বিদ্যালয়ে। আক্রান্ত ছাত্রীর নাম নিশা খাতুন। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে তীব্র আতঙ্ক ছড়ানোর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে আর 5টা দিনের মতোই স্কুলে এসেছিল নিশা। টিফিনের সময় সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় চত্বরে খেলাধুলো করার সময় আচমকায় তাকে একটি সাপ কামড়ে দেয়। নিশার চিৎকার শুনে সহপাঠী ও শিক্ষকরা ছুটে আসেন। ঘটনা জানাজানি হতেই গোটা স্কুলে হুড়োহুড়ি ও চরম আতঙ্ক তৈরি হয়। তড়িঘড়ি আক্রান্ত ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আমি স্কুলে এলাম আমার মেয়েকে নিয়ে, তো আমি এখানে এসে গাড়িটা দাঁড় করলাম, দেখছি একটা মেয়ে কি ব্যাপার ছোটাছুটি করে দেখছি এক জায়গায় সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে। তো বলছে আমাকে কামড়িয়ে দিলে সাপে। আমি এখান থেকে একজনকে বললাম তাহলে আমি যাবো কি, আমার মেয়েটাকে দেখছি শরীর খারাপ, তা একটা মোটর সাইকেলে দ্বিতীয় শ্রেণী আবার নিয়ে চলে গেল, বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এগুলো দেখে বেড়াচ্ছে, এগুলো এত নোংরা হয়ে আছে, ভেতরে স্কুলে নোংরা, বাইরে নোংরা, হ্যাঁ এরকম বাথরুমগুলো দেখেন অবস্থা, কী অবস্থা। এই দেখছি মাছটা টাইমে ঢুকছে না, মাছটা ঢুকেছে আপনার 7:30, 7:25 ঢুকছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে বিদ্যালয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বর পরিষ্কার না করায় চারপাশ ঝোপঝাড়ে জঙ্গল হয়ে রয়েছে। বাথরুম চরম অপরিষ্কার এবং পড়ুয়াদের টিফিন খাওয়ার জায়গাতেও আবর্জনার স্তূপ জমে রয়েছে। এই নোংরা পরিবেশের কারণেই স্কুলে বিষাক্ত সাপের আনাগোনা বেড়েছে এবং শিশুদের নিরাপত্তা সম্পূর্ণ বিঘ্নিত হচ্ছে। পরিচ্ছন্নতার অভাবের পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, বিদ্যালয়টিতে মোট 167 জন ছাত্রছাত্রী, বিপরীতে মাত্র 3 জন শিক্ষক রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, এই অল্প সংখ্যক শিক্ষকের মধ্যেও অনেকেরই নিয়মিত স্কুলে উপস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। সঠিক নজরদারির অভাবেই শিশুরা এভাবে বিপদের মুখে পড়ছে বলে দাবি তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা অবিলম্বে বিদ্যালয় চত্বর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। আজকে আমরা সকালবেলায় খবর পাই যে আমাদের মাসরা প্রাইমারি স্কুলে একটা বাচ্চাকে সাপে কামড়েছে। আমরা যথারীতি গ্রামবাসী আসি দেখতে যে কী হয়েছে, ব্যাপারটা দেখি। এসে দেখি যে তাকে তড়িঘড়ি হসপিটালে আমাদেরই গ্রামের কিছু ছেলে নিয়ে গিয়ে তার গার্জেনকে দেওয়া আসে বা সে হসপিটালে নিয়ে যায়। তো এখন ব্যাপার হচ্ছে, আমরা স্কুলে এসে দেখতে পাই স্কুলে এত আবর্জনায় মানে আচ্ছন্ন হয়ে গেছে যে মানে মাস্টারদেরকে যে এই বিষয়ে বলছি, তা মাস্টাররা বলছে যে আমাদের এতে কিছু করার নেই, কারণ আমরা ঠিকভাবে আমাদের এখানে সেরকম মাস্টার নাই, আমরা 3 জন মাস্টার আছি। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে 3 জন যে আপনারা মাস্টারমশাই আছেন, তো এখনও অবধি স্কুলে আমরা একজনকে দেখতে পাচ্ছি, আর বাকিগুলো কোথায় আছে? তো বলছে ওদের মাস্টার, আমাদের যে হেড ইনচার্জ আছে তিনি বললেন ম্যাডাম যে ওনারা এখন কেউ হসপিটাল আছে, কেউ বিভিন্ন রকমভাবে ওনারা আর কি ওনাদের মতো কথা বলে। স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত কোনো সদর্থক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা। আমার একটু 10 মিনিট দেরি হয়েছে আসতে, তার জন্য মানে একটা বাচ্চাকে ঝোপের মধ্যেই খেলছিল, তাকে একটু সাপে কোন ক্লাসে পড়ে? স্কুলে হচ্ছে 170টা ছেলে, ঠিক আছে, আমরা 3 জন টিচার, তাতে তো অসুবিধা তো হচ্ছেই, আমাদের খুবই অসুবিধা হয় 170টা প্রায়। আচ্ছা, গ্রামবাসীর বক্তব্য এখন মর্নিং স্কুল, আপনারা 7:30, 8টার সময় স্কুলে আসেন। 7:30 হয়নি, আজকে কজন স্কুলে এসেছে? এখন আজকে 2 জন এসেছি, আরেকজনের স্ট্রোক হয়েছিল, প্রেসারটা বেড়েছে, ওই জন্য আসতে পারেনি। মাসরা প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাকে ঘিরে বর্তমানে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। রামপুরহাট থেকে ভিক্টরের প্রতিবেদন, বীরভূম রার বাংলা।